আসসালামু আলাইকুম। স্বাগত টিভি3 বাংলায়। আশা করি ভালো আছেন। প্রতি মঙ্গলবার দিন রাতের টিভি3 বাংলার আয়োজন লাইফস্টাইল এবং ট্রেনিং এর অনুষ্ঠান। আজ আমরা আলোচনা করব ফুড সেফটি A2 B1 পরীক্ষা, ইংলিশ ভাষার পরীক্ষা এবং SERU অনলাইন টেস্ট। আমার সাথে আছেন ইস্ট অ্যান্ড ট্রেনিং এর স্বত্বাধিকারী আব্দুল চৌধুরী ভাই। আব্দুল চৌধুরী ভাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ মনে হচ্ছে আপনার অফিস থেকে অনুষ্ঠান করছেন। হ্যাঁ, ওইটা চশমাটা ফেলে গেছিলাম না অফিসে। সো আচ্ছা। ওই জন্য আবার চলে আসতে হয়েছে। হ্যাঁ, এটা হয়। চশমা ফেলে গেলে খুব অসুবিধা হয়, পড়তে অসুবিধা হয়। প্রত্যেকের জীবনে এই বিড়ম্বনাটা হয়। তো প্রিয় দর্শক, দেখেন আপনাদের শিক্ষক তিনিও চশমা ভুলে যান। ভুল জীবনের অংশ। এটা স্বীকার করতে হবে। ভুল থেকে শিখতে হবে। প্রতিদিন যদি আব্দুল হক চৌধুরী চশমা ফেলে যান, জীবন চলবে না। মাসে ৬ মাসে ৯ মাসে ১ দিন হয় এবং অনেস্ট স্বীকারোক্তি জীবনে করতে হবে যে হ্যাঁ, আমি মানুষ, আমি ভুল করি। ধন্যবাদ। শুরুতেই সুন্দর একটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমাদের প্রত্যেকের ভুল করব, ভুল থেকে শিক্ষা নেব আব্দুল হক চৌধুরী ভাই। থ্যাংক ইউ। আজ আমরা ফুড সেফটি A2 B1 এবং SERU অনলাইন আলোচনা করব। প্রথমে কোন বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন আব্দুল হক চৌধুরী ভাই? ফুড সেফটি। ফুড সেফটি। আপনি ফুড সেফটিতে আপনার উদ্বোধনী বক্তব্যে টিভি3 দর্শকদের কি বলবেন প্লিজ? অনেক যারা আছেন PHB ড্রাইভার, প্রাইভেট হায়ার ট্যাক্সি ড্রাইভার, চাকরিদাররা, they are going to catering industry again, যারা ইংলিশ পারে না। সো আপনার এই বিজনেস কিন্তু থাকা উচিত। আপনার কমিউনিটি থেকে বিজনেস দিয়ে কোন সময় আপনার সরাইয়া দেওয়া ঠিক নাই। সো যেহেতু কমিউনিটি বিজনেস পুরানা বিজনেস অস্তিত্ব টিকে আছে বাঙালি মানুষ, আপনার ট্যাক্সি চালাইলেও রেস্টুরেন্ট টিকে রাখতে হবে, ব্রেক ইভেন পয়েন্টও থাকতেও চাইলে হতো না। বিজনেস হলে আপনার কমিউনিটি স্ট্রেংথ, আপনার পাওয়ার। আপনার বিজনেস যদি রেস্টুরেন্ট যদি থাকে না, তাহলে কমিউনিটি একটু উইক হয়ে যায়। ট্যাক্সি চালানোর সমস্যা নাই, বা রেস্টুরেন্ট এট দ্য সেম টাইম ঠিক থাকতো। Training is very important at the moment. Nowadays, local authorities become very careful about food poisoning. যেহেতু ইকোনমি ডাউন টার্ন, অত মানুষ সোর্স পেল নেওয়া যাইতো না, এর লাগে তারা কেয়ারফুল দেখা যাচ্ছে food businesses of lay comply with the food safety legislation. I mean, they do not want any hustle and bustle, any mass with food poisoning. এর লাগে তারা চায় কি যে ওগুলো ট্রেনিং থাকতো প্লাস সার্টিফিকেট থাকতো হতো। প্রিয় দর্শক, টিভি3 বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ফুড সেফটির ব্যাপারে ইস্ট অ্যান্ড ট্রেনিং এর যে ওয়েবসাইট আছে, কোর্সের আন্ডারে যে আপনারা হেলথ এন্ড সেফটির নিচে ফুড সেফটি ফার্স্ট এডের উপরে এই ফুড হাইজিন, এটা যদি চান আপনারা ফুড হাইজিনে আমি চলে যাচ্ছি, বড় কোর্সটা চলে ফুড হাইজিন পাবেন। এখানে লেভেল 2, লেভেল 3, লেভেল 3, লেভেল 4 মোট 3টি কোর্সের কথা বলে দিয়ে আছে। একটা হচ্ছে ক্যাটারিং এর জন্য, একটা HACCP প্ল্যান। এই 4টা কোর্সের ব্যাপারে আপনাদের এখন আব্দুল হক চৌধুরী ভাই একটা করে বলবেন। আব্দুল হক চৌধুরী ভাই কোনটা থেকে শুরু করব? ফলে যেটা বেসিক লেভেল 2, ওটা ছাড়া তো আর কাজ করা যাবে না, প্রত্যেকেরই ওইটা থাকতে হয়। এটার বেশি ফুড বিজনেস ফার্স্ট থিং হলো গিয়া, if you run a new business, you must notify local authority within 28 days of the operation. মনে হলো আপনি 1 তারিখ যদি বিজনেস স্টার্ট করবেন, তাহলে 28 তারিখের ভিতরে আপনি অবশ্যই লোকাল অথরিটি নোটিফাই করা লাগবে। বেস্ট অপশন হলো গিয়া আপনি রান করার at least 3 মাস আগে you phone them, hello, this is Mr. Amuk, Mr. whatever Michael or Mr. Hakim. I'm running ABC Indian somewhere down the line in 75 Whitechapel Road, and I'm starting from December 1st. And I have 10 years of experience working in catering industry. I'm a qualified chef, and then I have level 2 or level 3 training for safety and catering. All my staff are qualified. I would like you to visit my premises one day. যদি আপনি অ্যাডভান্স নোটিফিকেশন করেন, তাহলে কাউন্সিল পজিটিভ থিঙ্কিং থাকবে এই বিজনেস সম্বন্ধে, যে লিসেন, দিস গাই স্পিকিং ভেরি ওয়েল, গট ট্রেনিং, নোজ হোয়াট হি ইজ ডুইং, এন্ড দেয়ারফর তারা কি করবে, প্রথমে একটা পজিটিভ আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে রাখবেন। যখন আসবে রুটিন করে, তখন আপনাকে 5 স্টার দিতে হেল্প করবেন। এখন ধরুন আপনি বিজনেস স্টার্ট করেন জানুয়ারিতে, আপনি ডিসেম্বরে গিয়ে রিং করলেন, হ্যালো আমি অন্য রেস্টুরেন্ট চালাইলাম, একটু ভিজিট করবানি, অথবা আপনি কইলেও না তারা আইলো, ঠিক আছে, somehow they will get information from the authorities. সো তখন আইয়া কিন্তু আপনি 5 স্টার পাইলে 5 স্টার দিত না, কারণ আপনি তারা 1 বছর কিছু কইছেন না, they have no clue
about your history, food business history. এর লাগে আপনি আগে নোটিফাই করা বেস্ট হতো। আমরা এখানে লেভেল 2 কোর্সের দেখতে পাচ্ছি। এই কোর্সটাকে বলা হচ্ছে 7 আওয়ার্স কোর্স হবে। এই 7 আওয়ারটা কয় দিনে শিখবে? one day। একদিনে প্রিয় দর্শক আমাদের 7 ঘন্টা লেভেল 2 ফুড সেফটি অ্যাওয়ারনেস কোর্সটা আপনি করা হবে একদিনে। এখানে সব বিজনেসের সব ফুড হ্যান্ডলিং অফ ফুড ইত্যাদি ব্যাপারে আপনারা করা হবে এবং এই ফুডটা কিভাবে ওপেন করবেন, প্যাকেজ করবেন, ড্রিঙ্কস, আইস সব সম্পর্কে দেওয়া হবে। তাহলে এই ট্রেনিং এ কি কি বলা হবে ছোট করে কি একটু বলবেন আব্দুল হক চৌধুরী ভাই? We'll talk about contamination, what you do to prevent contamination, what you do to prevent multiplication, pathogen, one of the bacteria that will make us sick. So in level 2 food safety, we'll talk about a lot about pathogenic bacteria. And then we'll talk about survival of bacteria, so how to kill them, definitely cook at high temperature. And then we'll talk about recording, documentation, supervision, something led. For example, as an owner or businessman, as a chef, you always tell people, show them how to do it, and then we expect they will do it that we showed them. So it's very important আপনি হলো গিয়া তারা ট্রেনিং করে দেয়। ট্রেনিং ছাড়া আপনি বিজনেস চালানি ঠিক না। ট্রেনিং doesn't mean certificates. Training's all about confidence and knowledge. তারা যদি জ্ঞান বালা থাকে, তারা যদি নলেজ থাকে, তখন কাউন্সিল আইলে ওনারা কি করবে? ওনাদের হবে এই যে কি বলো এটাকে ওনাদের আত্মবিশ্বাস থাকবে। ওনার যে আত্মবিশ্বাস থাকে না, তখন ওনার জিনিসটা ওনাদের জন্য ভালো হয়। এই তো প্রিয় দর্শক, আপনারা লেভেল 2 যে কোর্সটা দেখতে পাচ্ছেন 7 ঘন্টা একদিনে, এটা ফুড রান্না, হাইজিন, ক্রস কন্টামিনেশন, ব্যাকটেরিয়া, ফুড বিজনেস, আইস, তারপর হচ্ছে যে ড্রিঙ্কস ইত্যাদি সব বিষয়ে বলবে এবং সুন্দর করে দেখছেন যে রান্নার বিভিন্ন জিনিস দিয়ে দিচ্ছে যে হাত কেন ধুতে হবে, কোন জায়গায় মাথায় টুপি পরতে হবে, কোথায় আগুন থেকে বাঁচতে হবে, গরম থেকে বাঁচতে হবে, সব জিনিস দিয়ে দেওয়া আছে। এবং এখানে আব্দুল হক চৌধুরী ভাই আগেও বলেছেন যে আপনার ডিফারেন্ট ধরনের থাকে, কুকিং কাটিং বোর্ড থাকে। এটা একটা রেড মিটের জন্য একটা, হোয়াইট মিটের জন্য একটা, ভেজিটেবলের জন্য একটা, ফুডসের জন্য একটা, ইত্যাদি ট্রেনিংটা আপনারা পেয়ে যাবেন। এটা বেসিক। এই ট্রেনিং ছাড়া আপনারা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। এই কোর্সটার ফি কত আছে আব্দুল হক চৌধুরী ভাই? এটা £55। আপনার এটা একটু চেঞ্জ করতে হবে, 50 ইনক্লুসিভ ভিটি দেয়া আছে, এটা আপনার একটু বেড়ে গিয়েছে। ওটা লাস্ট ইয়ার প্রাইস, ওটা দিব এতগুলা চেঞ্জ করে ফেলেন, কারণ হয় কি এই দর্শকরা দেখে একটু বিভ্রান্ত হয়ে যেতে পারে। ওটা 10 জন, ওটা £50 হচ্ছে। যে রেস্টুরেন্টের নম্বর 10 জন হলে এটা £50 হয়। If they have less than 10 learners, it should be £55 হতো। আপনি এখানে শুধু 55 লিখে দিতেন, আর এখানে তো লেখাই আছে ডিসকাউন্ট অ্যাভেলেবল গ্রুপ বুকিংস লেখাই আছে, সুতরাং এটা করে জি 55 করে দিলে ভালো হবে। প্রিয় দর্শক, এইটা ছাড়া রেস্টুরেন্ট, ক্যাটারিং বিজনেস, হোস্টেলে, হোটেল সহ যেখানে খাবার সার্ভ করে আপনারা ওই ব্যবসায় কাজ করতে পারবেন না। প্রিয় দর্শক, অত্যন্ত প্রয়োজন। আব্দুল চৌধুরী ভাই, এখন যে বর্তমান পরিস্থিতি এসেছে, কস্ট অফ লিভিং ক্রাইসিস, সরকারের পতন হচ্ছে, তৃতীয় প্রধানমন্ত্রী চলে আসতেন, চতুর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, চতুর্থ অর্থমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু লোকাল গভর্নমেন্ট তারাও কিন্তু ইন্সপেকশনটা বাড়িয়ে দেবে। ফাইন করতে পারলে তো তাদের একটা আয় আসে। সুতরাং আমাদের ব্যবসায় যারা আছেন তাদের তো সাবধান হতে হবে আব্দুল হক চৌধুরী ভাই। Let me tell you something about the cost of everything going up. Money inflation is going up, interest is going up, utility bill going up, tension in the European border going up. I mean, it doesn't matter how many prime minister you change. If you do not stop the war in Europe, then under no way the new prime minister will be control everything. Believe me, his first priority should be somehow down the line have a diplomatic solution to stop the war in Ukraine. উনি এসে প্রথম কল করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে, বলছে আমি তোমার সাথে আছি, যুদ্ধ চালিয়ে যাও। ঋষি সুনাক ফার্স্ট কলটা তাকে করে বলেছেন আমি তোমার সাথে আছি, যুদ্ধ চালিয়ে যাও। Let me tell you this. The richest country in Europe is Germany, a very hard-working nation who invented heavy plant and machinery even before England. They are the richest nation, but they are suffering so much.
তারা ঠান্ডা দিন ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই। আসলে প্রবলেমটা আমরাও তো কে আনছি না, ওইটার সমাধান আমাদের কাছে। Until the politician become very very diplomatic and very civilized, after that the money would be more inflated, problem there will be more problem, because in the winter a lot of people will suffer in Europe because of the gas. Somehow down the line the leaders must sit down. People are getting crazy nowadays for no reason. They're fighting. This is meaningless. This is a bogus war. This war must be stopped. Somehow Putin has to leave Ukraine, and somehow the leaders like Macron, probably Angela Merkel, they need to talk to him and try to cool down the situation. If you look at Japan, they're becoming very clever nowadays. They are trying to come out of the US alliance. They're not buying any more what do you call it, defensive what do you call it, something you shut down to protect something, missile, because they are thinking to protect, not engaging with anyone for any battle. So somehow I mean what I can see from a history student in my young age, I mean somehow the world is going to be divided, and problem, there will be more problem if you don't stop the war, because one day could be out of control. The politician must be, people voted them not for war, people voted them for peace and security. Peace and security everywhere, not only Britain, in every part of the every part of the world. Ukrainian or Russian, all of them are human beings. Every life has matter, and we need to respect all of them. For one or two dictator or crazy old guy, we should not. চৌধুরী ভাই, আমি আপনাকে সমর্থন করি, আপনি সত্য কথা বলছেন। রাজনীতিবিদরা কি আপনার সত্য কথা শুনছেন? প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রথম তানজানিয়া বা কেনিয়া, যেখানে তার বাবা মার জন্ম হয়েছে, পাকিস্তান বা ইন্ডিয়া, যেখানে তার নানা দাদার জন্ম হয়েছে, সেখানে কল করেননি? 4টে রাষ্ট্র তার জীবনে প্রথম। পাকিস্তানে তার দাদা, ইন্ডিয়াতে তার নানা, তানজানিয়াতে তার মা, কেনিয়াতে তার বাবা। তিনি ইউক্রেনের যুদ্ধে ফোন করে বলছে আমি যুদ্ধ চালিয়ে যাবো, তুমি চালিয়ে যাও। তাহলে আপনার যে বার্তাটা আমি সমর্থন করি, শত সহস্র মানুষ সমর্থন করে। এদেশের প্রধানমন্ত্রী কি লাস্ট প্রত্যেকটা প্রধানমন্ত্রী করেছে? অ্যান্সার ইজ নো। I mean, somehow, if you look at Italy, France, Germany, people are coming out, talking about, telling them to call authority to stop the war. Somehow, I mean, if people do not come out and push their government and minister, they go for diplomatic solution. Putin is a human being. Why do you not use diplomacy and try to negotiate him so that he leaves Ukraine? He will. If you talk too much, thank you very much. আমি বলছিলাম যে কস্ট অফ লিভিং এর যে অবস্থা বেড়ে যাচ্ছে, আমাদের বিভিন্ন লোকাল কাউন্সিলের যে হেলথ ইন্সপেক্টররা আছেন, তারা বেশি করে খাদ্য প্রস্তুতকারী, খাদ্য সরবরাহকারী, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি জায়গায় ইন্সপেকশন করবে এবং তাদের খুঁত পেলে তাদেরকে ফাইন করবে, কারণ তাদের একটা আয়ের উৎসটা, ওই ফাইনটা তো চলে যাবে কাউন্সিলের আয় হিসাবে। এই হিসাবে আপনি একজন ফুড সেফটি এক্সপার্ট হিসাবে, রেস্টুরেন্টের মালিক বা ফুড সাপ্লাইকারী, বিয়েতে খাবার সাপ্লাইকারী বা স্কুল কলেজের খাবার সাপ্লাইকারী যারা আছেন, তাদেরকে কি অ্যাডভাইস করবেন? First of all, let me talk about fine. Council is a good fine when actually এর থেকে অনেক more incur cost. Probably their charge is £2,000 fine charge for it. To prepare all this paperwork, to inspect your premises, to proceed in the court of law, it cost about at least £6,000. So council is a good fine what খুবই কমে করে, যেটা আবার স্পোর্ট ফরে যায়। আপনি ভাবতেন না যে ফাইন না করতে লাগবে, ফাইন নিলে স্পোর্ট ফরে যায়। যদি আপনার লোকাল নিউজ পেপারে যায়, যদি সিস্টেম হামাই যায়, somehow you lose your reputation. আপনার যে বিজনেসে 5-star রেটিংস ডাউন হয়ে যায়, তখন মানুষ আইতো না to buy food. So আপনি সবসময় try that to be a clean person and try to comply with the food safety legislation. Never compromise with food safety. Make sure that আপনার স্টাফ হলে enough understanding আছে। আর ওটা জিনিস প্রায় সময় দেখছি অনেক জায়গায় দেখছি মালিক হলে তারা কিন্তু they know a lot, they do all their paperwork and they know everything about food safety, but their kitchen worker, they don't know anything. Believe me, you would not be a smart business owner unless you impart knowledge to others, those who are working for you. Kitchen is like an operation theater. সার্জনে গেলে আপনার হাফেট খাটার সময় নোংরা হলে ক্রস ইনফেকশন এবং ক্রস কন্টামিনেশন এবং the same thing applies to your kitchen. আপনার কিচেন ওয়ার্কার যে স্মার্ট হন না, ক্লেভার হন না, নলেজই থাকে না,
then it's not going to work for you. আপনারে ট্রাস্টও করতো না। I know one গভর্নরে উঠিয়া কইছিল তুমি তো আর রান্ধো না, what do you speak? জি, আব্দুল হক চৌধুরী ভাই আপনি অত্যন্ত সুন্দর করে জিনিসটা বলে দিলেন। আমরা লেভেল 3 কোর্সটায় চলে যাচ্ছি। আপনাকে বলা হচ্ছে কোয়ালিফিকেশন টাইম 27 এই কোয়ালিফিকেশন টাইম 27 টা বলতে আপনি কি বোঝাচ্ছেন এখানে আব্দুল হক চৌধুরী ভাই? ওইটা তো আপনার 27 গাইডেড লার্নিং আওয়ার্স থাকবে, ওরা অ্যাটেন্ড করতে হবে। 27 ঘন্টা? হ্যাঁ, হ্যাঁ। 27 ঘন্টা এই লেভেল 3 কোর্সটা করতে কত দিনে 27 ঘন্টা ক্লাস করতে হবে? 3.5 ডে। 3.5 ডে। পার ডে 8 ঘন্টা করে। 8 ঘন্টা করে দেবে, পরে এক্সাম আছে না, ওইটা দিয়ে। আচ্ছা, আচ্ছা। এক্সেলেন্ট। এটা কাদের জন্য প্রযোজ্য লেভেল 3? ফার্স্ট শেফ। আচ্ছা, প্রত্যেক রেস্টুরেন্টের শেফের এটা করতে হবে? শেফ বা বিজনেসের মালিক, মেইনলি কিচেন স্টাফ যারা কিচেন লিড করেন, কুকিং ওটা করেন। আচ্ছা। শেফরে আপনার যেহেতু তার হাই ইউজেস পান, তার নলেজ থাকতে হইব। বাংলায় আপনি এগুলো করে সমস্যা না, আপনাকে আপনারা কই দিব বাংলায় কইয়া দাও, ঠিক আছে নি? সো দেন টু নো, আপনার না জানলে তো প্রবলেম। আচ্ছা, তাহলে যে কোনো রেস্টুরেন্ট, ক্যান্টিন অথবা যারা স্ন্যাক্স বিক্রি করছে, কফি শপ বা স্মল কনফেকশনারি, তাদের প্রধান যে ব্যক্তি আছেন শেফ বা মালিক, তার লেভেল 3 থাকতে হবে। ওই প্রতিষ্ঠানে একজনের লেভেল 3 থাকতে হবে। ওনারা যদি আপনার অপারেশন যদি ছোট হয়, ধরেন আমি আমার ঘর থেকে রান্ধি, আপনার অফিসে করে খানে দিয়াই, তাহলে একটা লেভেল 2 হইলো, তাই না? 1 person cooking. If you have group of people, like 4 or 5 people working together in a small kitchen, then you should have one leader, and that leader should have that leading qualification, supervising food safety and catering, where he will not only work, he will also make sure he's complying everything, keeping an eye, telling them what to do, and observe them whether they're doing things right way or not. যদি আমি বলি হোয়াইট চ্যাপেল, গ্রিন স্ট্রিট, ইস্ট হ্যাম বা এলফোর্ড, এই অঞ্চলে ছোট্ট একটি দোকান আছে, 3-4 জন কর্মচারী, ওখানে কি প্রধান শেফ বা প্রধান মালিকের বা প্রধান ম্যানেজারের কি এই লেভেল 3 করতে হবে? Of course, I mean, knowledge is power. I mean, if you have advanced knowledge, then you have an advantage there. You can fill up your paperwork, you can answer questions, or sometimes if you have any new worker, you can teach them before you have a training with the training provider. So, like, it's very important আপনার এটা আপনার থাকতো লেভেল 3 থাকতো। যখন যত বেশি এডুকেটেড কান্ট্রি তত বেশি, if you look at Japan, America, they got more university, more highly intellectual people. যত বেশি শিক্ষা থাকে তত বেশি অ্যাডভান্স হয়। যেমন বাঙালি মানুষের ইদানিং দেখা গেছে বাচ্চা কাচ্চা অক্সফোর্ড কেমব্রিজ যারা, একসময় বাঙালি কমিউনিটির মানুষগুলো প্রাইম মিনিস্টার হইবা। It's a good sign for the community. So hopefully one day somebody from Bengali community will be prime minister, I hope. So lagi বাচ্চান্তে পড়ালেখা করতে আপনার রেস্টুরেন্টে কাম করার সমস্যা নাই, আপনার নেক্সট জেনারেশন অবশ্যই আপনি পড়ালেখা করতো, অক্সফোর্ড কেমব্রিজে যাইতো, গিয়ে ভালো এডুকেটেড হইতো। তো আব্দুল হক চৌধুরী ভাই, এই লেভেল 3 যেটা একটা রেস্টুরেন্টের মালিক বা শেফের অবশ্যই করতে হবে, 27 ঘন্টা ক্লাস করলে এটা পাবে। আপনার মূল্যমান এখানে 195 পাউন্ড দিয়েছেন, উল্লেখ করেছেন। এটা কি আপনার তথ্যটা সঠিক আছে না এখানে কোনো পরিবর্তন আছে? Absolutely right. Absolutely right. তাহলে 195 পাউন্ডে 3.5 দিনের কোর্স পাচ্ছেন, 27 ঘন্টা পাচ্ছেন, এবং গ্রুপ বুকিং যদি দেন 5-6 জন রেস্টুরেন্টের মালিক বা বেশ কয়েকজন রেস্টুরেন্টের মালিক, যেমন এখানে যে ট্রেনিংটা দেখতে পাচ্ছেন, সেখানে কিছুটা ডিসকাউন্ট পাবে। সেই ডিসকাউন্টের সংখ্যা কত আর গ্রুপের সংখ্যা কত আব্দুল হক চৌধুরী ভাই? লেভেল 3 তে কোনো ডিসকাউন্ট দিতে পারে না, এটা হিউজ এখানে লেখা exam, did I say? হ্যাঁ, Yeah, discount available for group bookings. Okay, thank you. So probably if website is a good reason, I auto final. So probably 5% discount. 5% ডিসকাউন্ট এখানে দর্শক আপনারা পাচ্ছেন। আমরা চলে যাচ্ছি লেভেল 4, একটি আছে লেভেল 4 ক্যাটারিং। কোন সময় যেমন রং কিছু বলে থাকি, ওয়েবসাইটে যেটা আছে ওটাই চলবে। এই জন্য আপনারা ওয়েবসাইটটা আমি কনফার্ম করি আপনাদের ভাই। আমরা লেভেল যেটা ওটাই কনফার্ম থাকবে। এই তো জি, আমরা অনেকগুলা কোর্স তো সবগুলা ফিকে মনে থাকে, so many courses, so much what to do. Absolutely, absolutely. 45 ঘন্টা পাচ্ছেন, গাইডেড লার্নিং আওয়ার 40 ঘন্টা। কয় দিনে 40 ঘন্টা? ওটা 5 দিন, ফুল 5 days, 1 উইক আপনাদের এটা করতে হবে। সুতরাং এটা কাদের জন্য প্রযোজ্য আব্দুল হক চৌধুরী ভাই? if for manager, suppose you run 20 kitchen অথবা আপনার 20টা রেস্টুরেন্ট আছে,
So a massive operation, and if you have management qualification, then you can manage all the branches. Because in that qualification, how to manage people, how to supervise, how to organize, how to coach, how to lead, how to train, how to comply with the law. You don't need a solicitor if you have this qualification to protect yourself in the court. It's a huge qualification. Before I mainly run these courses for like big corporation. Bangali manjul lage tara koren, hotel HR egulo koren, food business director koren. They need this qualification because they have to train their staff. It's a big qualification. Normally before they attend to a lesson, আমরা কি তা বলি অত বড় ফাইল একটা দেই, অত বড় বই একটা দেই, মতে আছে, I will show you later on if I get time. অত বড় বই একটা আগে দেই, ওগু পড়িয়া ওকা আর ফাইল একটা দেই week ago, and then tell them to come to the lesson. First দিন হইলো তারা আর ফার্স্ট 7 দিন অ্যাডভান্স পড়া লাগে. Is a lots of writing involved. আচ্ছা, আমাদের যে বড় বড় কোম্পানি আছে 1000 2000 লোকের বিয়ের বা বড় আয়োজনের যে কোম্পানি, ওই কোম্পানির যারা আছেন তাদেরকে এই কোর্সটা করতে হবে? বাঙালি মানুষগুলো ওগুলো করেন না, তাহলে ওদের লেভেল 3 হইলেই চলে। লেভেল 4 হলে বেস্টটা কি, ওদের লেভেল 3 হইলেই চলে, বা লেভেল 4 হলে বেস্ট, বিকজ ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশন is all about HR, human resources, complying with legislation, knowing the legislation. বড় অপারেশন করা হবে, এটা lots of thing. আপনি যদি বড় আকারে অপারেশন করেন, you should have level 4 management qualification because you become properly qualified manager. You can manage managers, you can manage directors, you can manage workers. I mean, you will be a very soft person to deal with everyone at the bottom and top. এখানে মূল্যমান আপনি 595 পাউন্ড ইনক্লুসিভ ভিএটি পার ক্যান্ডিডেট লিখেছেন। এই মূল্যমানটা কি ঠিক আছে 5 দিনের কোর্সের? হ্যাঁ, এটা কোনো কমবে না। এক্সিলেন্ট। প্রিয় দর্শক, লেভেল 4 অনেক বড় অপারেশন, 20টি রেস্টুরেন্টের মালিক অথবা 20টি ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করেন, এই ধরনের হোটেল আছে বড়, তাদের জন্য এটা 40 ঘন্টার কোর্স, 5 দিনে, এক দিন 8 ঘন্টা করে আপনি পাচ্ছেন 595 পাউন্ড ইনক্লুসিভ ভিএটি। ক্যাটারিং এর ব্যাপারে আমাদের এটাই মূলত ইস্ট অ্যান্ড ট্রেনিং এর অবস্থান। আমি আব্দুল চৌধুরীর কাছে আবারও যাচ্ছি। আমাদের যে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের মালিকরা কি, আপনি যেটা বললেন, আমি শুনে সত্যি দুঃখিত যে অনেকে রেস্টুরেন্ট ওপেন করেন কিন্তু হেলথ এন্ড সেফটিকে অবহিত করেন না। প্রথম থেকে তারা একটা ব্যাড রেপুটেশনটায় পড়ে যাচ্ছেন, একটা বদ নজর যেটা আমরা বলি, যে তুমি খুলেছো, তুমি জানো না, তুমি আমাকে জানাওনি, স্বাভাবিকভাবে তো একটা হোস্টাইল এনভায়রনমেন্ট তৈরি হবে। আব্দুল চৌধুরী ভাই, The knowledge is power, and you should not run food business without knowing what to do. So in a paperwork, as I say, if I were to pick as a compliance, if you don't do all of these, then you will not get 5-star. And if you don't get good star rating, then Just Eat or those companies promote your business, they would not put you in their website. So after Just Eat do ichha korle farto na apni promote age to Just Eat দিয়ে farto. They did a lot of things. I have invested businesses using them, paying them extra money, putting at the top, but at the moment government is very strict. They will give them huge fine if they do something like this. So if the local are not satisfied, Just Eat would not be satisfied to promote you, because they got the legal obligation that they cannot promote you without, if you don't comply with the legislation. I mean, if you do compromise with food safety, they will not provide help you anymore to sell their food in the first place. দর্শক, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ইস্টার্ন ট্রেনিং এর মোট 3টি ব্রাঞ্চ। প্রধান ব্রাঞ্চ যেটা, সেটা হচ্ছে 75 হোয়াইট চ্যাপেল রোড। ফোন, ইমেইল, মোবাইল নাম্বার, পোস্ট কোড দেখতে পাচ্ছেন। এজয় ব্রাঞ্চ, এটা সেন্ট্রাল লন্ডনে, এখানে পোস্ট কোড এবং এটা দেখতে পাচ্ছেন। ম্যানর পার্ক ব্রাঞ্চ, এটা হাই স্ট্রিট নর্থ ইস্ট হামে, এখানেও নম্বর দেখতে পাচ্ছেন। এই 3 জায়গাতেই আপনি ইস্টার্ন ট্রেনিং এর সব কোর্সগুলা করে ফেলতে পারবেন। আব্দুল চৌধুরী ভাই, আপনি বলেছেন যে ম্যানর পার্ক ব্রাঞ্চ, যে ওখানে একটা বড় রুম নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করবেন, সেই ট্রেনিং এর ফ্যাসিলিটি কি আব্দুল চৌধুরী ভাই শুরু করতে পেরেছেন? Which is supply and demand basis, right? So at the moment, because of the new rules and regulation for PHB drivers, তারা কি তা করছে, টাইমটা বাড়িয়ে দিয়েছে না, টাইম বাড়িয়ে দেওয়ার ফলে ওনাদের কি হয়েছে, ওনারা ওটা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, এটা শোনা যাচ্ছে। ওইটা কি শোনা যাচ্ছে? জি, আব্দুল চৌধুরী ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আব্দুল চৌধুরী ভাই, সরি, প্রবাবলি ডিভাইস লাগানোর জন্য সমস্যা হয়েছে, তাই না? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ওটা হচ্ছে কি, যখন ওটা মেইনলি করেছি
প্রাইভেট হায়ার ট্যাক্সি ড্রাইভারদের জন্য ওনারা অনেকে এখানে গাড়ি পার্কিং এর জন্য আসতে চান না, সো এই জন্য করছে নিউহামে গাড়ি পার্কিং আছে, ওখানে ট্রেনিং হবে। সো এটা সাপ্লাই এন্ড ডিমান্ড বেসিস, when I have lots of customers I'll run training over there and somehow we will pay for their parking as well. জি, আব্দুল চৌধুরী ভাই, আপনি যথার্থই বলেছেন। আপনার বর্তমান যে মাইক্রোফোন, এটা আমার একটু অসুবিধা হচ্ছে। আমরা ছোট্ট বিরতিতে যাব। আপনি বিরতির মধ্যে এটা একটু চেক করে দেখে নিন যে নতুনটা ইনস্টল করা সম্ভব কিনা। শোনা যাচ্ছে? জি, স্পষ্ট শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। এটা মনে হয় সাউন্ডটা কিছুটা ভালো আছে। আপনারা টিভি3 বাংলায় ইস্ট অ্যান্ড ট্রেনিং এর সৌজন্যে দেখতে পাচ্ছেন লাইফস্টাইল এবং ট্রেনিং অনুষ্ঠান। যথার্থ দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ফুড সেফটি A1, P1 এবং SERU অনলাইন কোর্স। আমরা ফুড সেফটিটা পুরো একটি অনুষ্ঠানে সুন্দর করে এই সেগমেন্ট আমরা বলে দিয়েছি। এরপরেই আমরা SERU অনলাইন A1, A2 এবং B1 এ আলোচনা করব। ছোট্ট বিরতির পর ইস্টার্ন ট্রেনিং এর স্বত্বাধিকারী আব্দুল চৌধুরী ভাইকে নিয়ে ফিরে আসবো। দেখা হবে সবার সাথে, আশা করি সাথেই থাকবেন। আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207 096 1188। আসসালামু আলাইকুম, আবারও স্বাগত টিভি3 বাংলায়। আজ আমরা ইস্টার্ন ট্রেনিং এর সৌজন্যে অনুষ্ঠান দেখতে পাচ্ছি। আমরা প্রথম সেগমেন্টে ফুড সেফটি, ফুড হাইজিন নিয়ে আলোচনা করেছি। লেভেল 2, লেভেল 3, লেভেল 4 কোর্স কি কি পড়ানো হয়, এটার কতক্ষণ ক্লাস করতে হবে, ক্লাসগুলো কি সার্টিফিকেট পাওয়া যাবে, কেন এই সার্টিফিকেট প্রয়োজন এবং এই কোর্সের মূল্যমান কি আপনারা দেখিয়ে দিয়েছে। যারা নতুন জয়েন করলেন অনুগ্রহ করে ফেসবুক এবং ইউটিউবে এই অনুষ্ঠানটা থাকবে, আপনারা দেখে নেবেন। আমি চলে যাচ্ছি আব্দুল হক চৌধুরী ভাইয়ের কাছে। আব্দুল হক চৌধুরী ভাই, আমি যাচ্ছি আপনার ওয়েবসাইটে, এই ইস্টার্ন ট্রেনিং এর ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি যে SERU কোর্সের আপনি 4টি ভিন্ন ভিন্ন ভাবে বলে দিয়েছেন, বেসিক, অ্যাডভান্স, এক্সটেন্সিভ আর অনলাইন অনলি। আর নিচে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা SERU ই-বুক দিয়ে দিয়েছেন এবং আজকে আমি চেক করে দেখেছি, এখানে গেলে আপনার সুন্দর করে দেখিয়ে দেয় যে কোন পৃষ্ঠায় কি আছে জিনিসটা, এবং ফুল স্ক্রিনেও এটা দেখা যায়। যদি ফুল স্ক্রিন কেউ দেয়, এখানে চলে আসে, এখানে বেশ কয়েকটা প্রিভিউ দেখা যেতে পারে আব্দুল হক চৌধুরী ভাই। এবং এখানে উপরে দেখা যাচ্ছে রিড, কিন্ডেল, শেয়ার, বাই। সুতরাং এটা যদি হয় কিন্ডেল দিয়ে এখান দিয়ে পড়া সম্ভব। প্রিয় দর্শক, আপনারা দেখেন এইখানে এই যে দিয়ে দেওয়া আছে, অ্যামাজনে চলে যাবেন, অ্যামাজন থেকে এটা পেয়ে যাবেন। অ্যামাজনের আরেকটা পেজে চলে যায়, যেটা এই পেজে থাকবে না। প্রিয় দর্শক, সুন্দর করে আপনারা এই জিনিসটা দিয়ে দিয়েছেন। এবং নিচে এখানে দেখেন, এখানে যদি আপনি আসেন পেপার বুক, এখানে চাপ দিলেও একই জিনিসটা দেখতে পাচ্ছেন। আপনারা বেশ কয়েকটা প্রিভিউ দেখতে পারবেন এবং সেখানে আব্দুল হক চৌধুরী ভাই আপনাদের যে ট্রেনার, সেই জিনিসটাও এখানে দেখিয়ে দিচ্ছে। আব্দুল হক চৌধুরী ভাই, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনার ওয়েবসাইটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সুন্দর করে অনলাইন দিয়ে দিয়েছেন, কিন্ডেল দিয়ে দিয়েছেন, বইও করে ফেলছেন। বেশ সুন্দর বড় একটা সাইজের বই করেছেন। ওটার সেকেন্ড এডিশনটা কবে করতে পারেন? এই বইটার সেকেন্ড এডিশন আব্দুল হক চৌধুরী ভাই? Hopefully, at the moment I'm busy with security courses. Hopefully next week থেকে Kindle পাওয়া যায়। ওটা লিখে ফেলছি, বা ওটা এখনো প্রুফরিডিং করি নাই। So এটা last 4 weeks ago, because at the moment I'm very busy with security compliance. So I'm running security courses from I think next month. Also one course next week আছে। So I had a lot of people to run these courses. Security busy আছি, এজন্য এটা করতে পারি না। Hopefully this weekend sometime Amazon ড্রপ করে দেব। Amazon তো বেস্ট, ওটা ছেড়ে দিলে দেখেন না, নিজে কিছু করতে হয় না, কি হার্ড বাইন্ডিং দিয়ে দিছে। সো বিশাল বই এটা, ঠিক আছে না, ওটা সব কিছু দিয়ে দিছে, ওইটা ভালো। সো আপনি ওইটা কিনতে পারেন। কিনলেটা বেনিফিট হচ্ছে আপনার, ওইটা আপনি যখন ধরেন এখন আপনি কাজ নাই, বসে বসে আপনি গান শুনতেন কেন, বা আপনি কারোর জন্য ওয়েট করতেছেন কাস্টমারের জন্য, ওই সময় কিন্ডলটা ওডিয়ে ছেড়ে দিলে ওইটা বলে দিবে হোয়াট এই কোয়েকশন যেগুলো আছে না, ওগুলো আপনার জন্য পড়বে।
সো এটা পড়লে আপনার দুইটা লাভ হচ্ছে, একটা হচ্ছে আপনার লিসেনিং কম্প্রিহেনশন ইমপ্রুভ হইব। ইফ ইউ লিসেন ওয়েল ইউ উইল বি এবল টু স্পিক ওয়েল, তাহলে আপনি এটাও পারা। নাম্বার থার্ড যেগুলো মেইনটা আপনার ইংলিশটা শিখে হলো, কোর্সটা শিখে হলো। কিন্ডলটা সামহাউ ইজ ভেরি গুড, বিকজ আপনি যে সময় আপনি কনসেন্ট্রেট করেন তখন আপনি ইংলিশ শিখরা, এট দ্য সেম টাইম আপনার সিলেবাসও শিখরা। প্রিয় দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি ইস্টার্ন ট্রেনিং এর ওয়েবসাইটে। আপনারা দেখতে পাচ্ছেন বেসিক একটা, অ্যাডভান্স একটা, এক্সটেন্সিভ একটা, অনলাইন অনলি একটা। আমি যদি প্রথমে চলে যাই বেসিক, এটা রিডিং অ্যান্ড রাইটিং এর মধ্যে মক টেস্ট পাচ্ছেন, ফ্রি আনলিমিটেড প্র্যাকটিস এক্সাম আনটিল কোর্স এন্ডস, মানে অনলাইনে আপনারা এক্সাম দিতে পারবেন মক টেস্ট, যেটা 12 ঘন্টার টিউটোরিয়াল টাইম পাচ্ছেন, 4 ডে ডিউরেশন, এবং এটার ফি বা মূল্যমান ধরা হচ্ছে 200 পাউন্ড। আরেকটা দেওয়া হচ্ছে অ্যাডভান্স এক্সট্রা লেসন উইথ অল বেসিক ফিচার, অর্থাৎ বেসিক ফিচার সবগুলো পাচ্ছেন। আপনার এখানে 7 দিন পাচ্ছেন, 7 দিনে 20 ঘন্টা পাচ্ছেন, ফ্রি অনলাইন অ্যাক্সেস, এবং 300 পাউন্ড এটার মূল্যমান নির্ধারণ করা হচ্ছে। এক্সটেন্সিভ, এটা হচ্ছে আওয়ার মোস্ট অ্যাডভান্স সারু প্রিপারেশন কোর্স, এটা বেসিক ফিচার, এটা সব কিছুটাই এখানে পাচ্ছেন 12 দিন। একটা দেখতে পাচ্ছি আমরা 12 ঘন্টা, একটা এটা 4 দিন, 7 দিন, 12 দিন, এটা 12 ঘন্টা, 20 ঘন্টা, 37 ঘন্টা। সুতরাং এটার মূল্যমানও 500 পাউন্ড, 200, 300, 500 আপনারা এই কম্পারিজনটা করে দিতে পারেন। 12 ঘন্টা 4 দিনে 200, 7 দিনে 20 ঘন্টায় 300, 12 দিনে 37 ঘন্টায় 500, এবং এখানে অনলাইন পাচ্ছেন। আরেকটি আপনাকে বলে দেওয়া হচ্ছে অনলাইন অনলি প্র্যাকটিস মক এক্সাম ফর এনিওয়ার এনি টাইম, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি মক এক্সামটা দেন। আপনি আনলিমিটেড প্র্যাকটিস বলা হচ্ছে, যত খুশি করতে পারেন, আনলিমিটেড মক টেস্ট পারবেন। এইটা 30 দিন আপনার এই পাসওয়ার্ডটা ভ্যালিড থাকবে। মূল্যমান 39.99, বেশ সাশ্রয়ী মূল্যে আপনি আপনার নিজেকে, হ্যাঁ, চিপ বা সাশ্রয়ী বা কম মূল্যে পাচ্ছেন। এটা আপনি আপনাকে করতে পারবেন। এখানে চাপ দিলে এনরোল নাও একটা জায়গায় চলে যাবেন, এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, অনলাইনে আপনারা কিভাবে করবেন সেই জিনিসটা আমি আব্দুল চৌধুরী ভাইয়ের সাথে কিন্তু এর আগে একদিন দেখিয়েছি। আমি ঠিক ওইভাবে করে আজকে দেখাতে চাচ্ছি না। আমি যেটা করছি, আপনাকে শুধু একটা প্রিভিউ দেওয়ার চেষ্টা করবো। একটা প্রিভিউকে দিতে পারবো, যে প্রিভিউ দিতে পারছি আমরা, ইস্টার্ন ট্রেনিং এর অনলাইন মক টেস্ট আছে, এই ধরনের আপনারা পাবেন। এখান থেকে যে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন, বিভিন্ন পরীক্ষা আছে, রেজাল্ট দেখতে পারবেন। সুতরাং আপনার এই প্রিভিউটা আপনাকে দিয়ে দিচ্ছি। এখানে এমসিকিউর ব্যাপারে দিয়ে দেওয়া আছে, বিভিন্ন ব্যাপারে দিয়ে দেওয়া আছে। আমি ওই বিষয়গুলোয় আজকে আর যাচ্ছি না, আব্দুল চৌধুরী ভাইয়ের কাছে চলে যাচ্ছে। আব্দুল চৌধুরী ভাই, আজকে যদি আমি কমপ্লিসেন্ট হয়ে যাই, 25 সাল পর্যন্ত আমার সময় আছে, টিএফএল তো কালকে আমাকে ঘোষণা দিতে পারে, আসো পরীক্ষা দাও, আগামী সপ্তাহে দিতে পারে, আগামী মাসে দিতে পারে। আমি মনে করলাম 25 সাল দিচ্ছি, তার মানে 25 সাল না, আমাকে আগামীকাল দিলে আমার জন্য আগামীকাল, আগামী সপ্তাহ দিলে আগামী সপ্তাহ, 1 মাস পর দিলে 1 মাস, আর 25 সালে দিলে 25 সাল। এটা তো কোনো নিশ্চয়তা নাই আমার কবে আসবে আব্দুল চৌধুরী ভাই। না না না, এই জিনিসটা কি আমাদের ছাত্র ভাইয়েরা বুঝতে পারছেন? Some of them, and they're working very hard, ঠিক আছে নি? So some of them thinking that এটা পরীক্ষা আদৌ হবে না, সো এটা ঠিক না। They will take exam। 25 সাল দিছে, তারা হয়তো যাকে আগে দেবে তার জন্য সমস্যা, প্রিপারেশন টাইম পাচ্ছেন না। যারা পরে দিবে তারা লাকি ওয়ান। বাট আপনি মনে করতে যে আপনার এক্সাম নেক্সট উইকে হবে, আগে অ্যাডভান্স প্রিপারেশন থাকলে জিনিসটা ভালো হয় না? পড়ালেখা থাকলে ভালো হচ্ছে, লেভেলগুলো তো আগেই প্ল্যানিং করে থাকে, তাই না? সো আপনাকে অলওয়েজ প্রিএমপ্ট ম্যাক্সিমাম আগ থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আপনার পয়সা খরচ কময়, স্ট্রেসও কময়, ফার্স্ট করার চান্স থাকে। এই তো। জি, টিএফএল সারুর জিনিসটা হয়েছে, আপনি প্রথম থেকে বলেছিলেন যে এটা আরো পরিবর্তন আসবে, এটা আরো পরিবর্তন আসবে, এটা চেঞ্জ আসবে, এবং আপনি একটা জিনিস বলেছিলেন যে তারা অনেককে সার্টিফিকেট দেবে না, তারা একটু শিক্ষার মান বাড়িয়ে দেবে, ইংরেজির পরীক্ষাটা আরো শক্ত করে দিবে। আমরা কিন্তু সেই জিনিসটার প্রতিফলনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা টিএফএল এর সারু ওয়েবসাইট যদি চলে যাই, আপনার দর্শক বলবো যে এটা ইস্টার্ন ট্রেনিং এর ওয়েবসাইটে, এটা লিংক দেওয়া আছে, এটা সঙ্গে বলে দেওয়া আছে, এবং এই ওয়েবসাইটটাতে আপনার নিয়মিত পাবেন। এবং আব্দুল চৌধুরী ভাইকে তার একজন ছাত্র আপডেট দিয়েছে, আপনি দেখেছেন, এখানে নতুন ডেট দিয়েছে, 25 সালের কথা বলেছে আব্দুল চৌধুরী ভাই, তারপর চেক করেছে। আমি ধন্যবাদ জানাই ওই সব ছাত্র যারা তার শিক্ষককে বলেন যে
পরিবর্তন আসছে এবং আমি ধন্যবাদ জানাই আব্দুল হক চৌধুরী ভাইকে। তিনি লাইভে এসে সেই কথা বলেছেন যে আমার ছাত্র আমাকে 2025 সালের মার্চের কথাটা বলে দিয়েছে। হক ভাই, সত্যি এই জিনিসটা ভালো লাগে যে আপনি নিজের থেকেই বলেন যে আপনার ছাত্ররাও মাঝে মাঝে আপনাকে আপডেট দেয়। আব্দুল হক চৌধুরী ভাই, Of course, they get information before we get. What happened? মনে করো আমি রেস্টুরেন্টে 300 মাস ধরে ট্রেনিং করাইতেছে, তাই না? আমি তো তখন ওইটা দেখতেছি না। ওনারা যে ইমেলটা আগেই পাবেন উনি তখনই রিং দিবেন। আব্দুল ভাইয়ের আগে রিংটা দেয়, তাই চিন্তা করেন। যাহাতে হইলো মানুষজন প্রথমে আমাকে রিং দেন। সো আমি কই ঠিক আছে, আমি চেক না করে কইতে পারতাম না। গিভ মি 10 minutes, let me have a look and then I'll tell you. So শুনলেও আমি কমেন্ট হয় না unless I look at the website. জি প্রিয় দর্শক, আপনাকে কি বলছে? We will be contacting applicants and London PHV drivers to let them know when and where they need to undertake the SERU assessment. আব্দুল হক চৌধুরী ভাই, এই বিষয়টি একটু বাংলায় আমার দর্শকদেরকে বলে দেন। ওরা বলছে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব যারা ড্রাইভিং করেন, প্রাইভেট হায়ার ড্রাইভার, টু লেট ইউ নো, আপনাদেরকে জানানোর জন্য ওয়েন, কখন আমরা এক্সাম নেব এন্ড ওয়্যার, কোথায় নেব আপনার SERU এক্সামিনেশন। এই তো। সুতরাং আপনাদের জেনে নিতে হবে কাল আপনার পরীক্ষা হতে পারে, পরশু হতে পারে, 2023, 24 বা 25 হতে পারে। কিন্তু আপনি যদি প্রিপারেশনটা নিয়ে নেন, আপনি কিন্তু এই প্রিপারেশনটা চলে যাবে না, প্রিপারেশনটা আপনার সাথেই থাকবে। আর আব্দুল হক চৌধুরী ভাই, এখন কেমন হারে পরীক্ষা নিচ্ছে TFL? I got no clue, আমি কাউকে জিজ্ঞাসা করি না, সরি। আচ্ছা, আসলে আমরা তো TFL এর সেন্টার না, যেমন ট্রিনিটি কলেজ যেভাবে আমাদেরকে ইনফরমেশন দেয়, অন্যান্য ওরা যেমন সবসময় আপডেট দেয়, TFL তো আমরা তো কোনো কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটি কেউ TFL এর কোনো সেন্টার না। সো আমরা কোনো আপডেট পাই না। আমরা স্টুডেন্ট, আমরা ওয়েবসাইট থেকে আপডেটগুলো নিয়ে নেই। যেমন ধরেন এবার ট্রিনিটি কলেজ আছে না, এভরিডে আপডেট দিয়ে দেয়, এখানে সেন্টার হয়েছে, এখানে এই হবে সেই হবে, সবসময় আমরা আপডেট পাই। বাট যেহেতু ওইটা কোনো অ্যাওয়ার্ডিং অর্গানাইজেশন না, and therefore they are not legally liable to give us information. সো এই জন্য আমরা ইনফরমেশন পাই না, আমাদেরকে নিজ থেকেই ওদের ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়ে নিতে হয়। প্রিয় দর্শক, 52 পৃষ্ঠার যে প্রাইভেট হায়ার ভেহিকেল ড্রাইভার্সদের হ্যান্ডবুক দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডবুকটার উপর ভিত্তি করে 100 পৃষ্ঠার উপরে বইটা আব্দুল হক চৌধুরী ভাই লিখেছেন, যে বইটা আপনাদেরকে দেখিয়েছেন। এখন আপনারা পর্দায় এই বইটা দেখতে পাচ্ছেন। আমরা যেটা দেখালাম একটু আগে, যে 52 পৃষ্ঠার সেই বইটাই আপনারা এখানে দেখেছেন, এবং এটার অনলাইন ভার্সন, কিন্ডেল ভার্সন এবং ছাপানো ভার্সন। তাহলে আপনার মোট 3টা জিনিস এখানে আপনার দেখতে পাচ্ছেন, যে এই সারুর উপরে পেয়ে যাচ্ছেন। এই বইটা অ্যামাজনেও আপনারা পাবেন। যে বইটা আপনি এখন দেখতে পাচ্ছেন, এটা অ্যামাজনেও পাবেন। সেকশন 3 আনসার যে গ্রুপটা, ওটা দিয়েছেন আব্দুল হক চৌধুরী ভাই। অত্যন্ত বড়, যাদের চোখে একটু অসুবিধা তারা এই জিনিসটা দেখে নিতে পারেন। ধন্যবাদ আব্দুল হক চৌধুরী ভাই আপনাকে এই বইটা সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য। কিন্ডেল ভার্সন বা অ্যামাজন থেকে কেমন আমাদের ছাত্র ভাইয়েরা এটা গ্রহণ করছে আব্দুল হক চৌধুরী ভাই? বই কিনছেন কয়েকজনে, কিন্ডল কেউ কিনেন না। হ্যাঁ, ওনারা বুঝতেছেন না কিন্ডল কিভাবে। কিন্ডলটা আরো মোর ইউজফুল। হ্যাঁ, তো আপনি অডিওটা ছেড়ে দিয়ে তো শুনতে পাচ্ছেন, তাই না? তো এটা তো কমিউনিটিতে কিন্ডলটা অতটা জনপ্রিয় না, আমাদের ইয়াং জেনারেশনের কাছে এটা জনপ্রিয়। হ্যাঁ, আমার বয়স বা আমাদের থেকে বেশি যারা আছেন, আমি খুব একটা বেশি কিন্ডেল হাতে দেখিনি আব্দুল হক চৌধুরী ভাই। আইপ্যাড নেয়, কিন্তু আইপ্যাড নিয়ে কিন্ডেল ভার্সনটা তারা ইনস্টল করেন না। আজ থেকে 10 বছর আগে আমরা যখন কিন্ডল কিনতাম আমাদের থেকে, না এটা ট্যাবের মধ্যে একটা জিনিস দিয়ে ওখানে বই পড়তাম। এখন তো এটা অনলাইনে দিয়ে দিচ্ছে, আপনি যে কোনো ডিভাইসে কিন্ডলটা পড়তে পারেন। আগে ওইরকম ছিল না। অ্যামাজন কিন্ডলের মধ্যে একটা বই দিয়ে, একটা ছোট একটা ডিভাইস দিয়ে দিত, আমার কাছে একটা আছে মানে ওইটা পড়তে হইতো। এখন তো জমানা আরো স্মার্ট হয়েছে, ওরা তো ওইটা অনলাইনে দিয়ে দিচ্ছে, আপনি যে কোনো ডিভাইসে আপনি পড়তে পারেন। Before, if you buy any Kindle from Amazon, they had to post your device like a small tab, ওইটা দেখে পড়তে হতো। এখন তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, আপনার আইটি রিভলিউশনারি চেঞ্জ করছে, ঠিক আছে না? সবচেয়ে দুঃখ লাগে যে these billion dollars company, they made America great, and now তারা কথা কেউ শুনে না। Elon Musk trying so much to cool down the situation, nobody listening to them. I mean, দুঃখ লাগে। So these companies like Amazon and like Tesla, they are making America great. But now look, if you don't have the world, there would not be one way order, there would not be superpower, no one will survive. ইলন মাস্ক তার নিজের টাকায় পুরো ইউক্রেনে ফ্রি
ইন্টারনেট দিচ্ছে এবং বলছে ইন্টারনেটটা দিলাম, তুমি যুদ্ধটা বন্ধ করো, যুদ্ধ কারোর জন্য প্রযোজ্য না, তাকে উল্টা গালাগালি করা হচ্ছে। জনগণ বলতেছে তুমি রাশিয়ার চর। সুতরাং যুদ্ধ বন্ধ করতে গেলে আইদার আপনি রাশিয়ার চর হবেন বা যুদ্ধবাজদের বিরোধী হয়ে যাবেন। অস্ত্র ব্যবসা পৃথিবীর অন্যতম বড় ব্যবসা। সেই অস্ত্র ব্যবসায়ীরা তো যুদ্ধ বন্ধ করতে চাবে না আব্দুল চৌধুরী ভাই। তেল ব্যবসায়ীরা যুদ্ধ বন্ধ করতে চাবে না। মজুদদারি, বাংলাদেশের ছোট ছোট মজুদদারি দেখেন, পৃথিবীতে বিশাল বিশাল বিলিয়ন বিলিয়ন পাউন্ডের মজুদদারি আছে। খাদ্য নিয়ে মজুদ করছে, তেল নিয়ে মজুদ করছে, ভোজ্য পণ্য, খাবার তেল নিয়ে হচ্ছে। খাবার তেল তেল ইস্পাতি দেখেছেন আব্দুল চৌধুরী ভাই? হ্যাঁ দেখছি, বাট হয়েছে কি আপনাকে একটা জিনিস আছে না, ইটটা মারলেও পাটকেলটা খেতে হয়। রাশিয়া কি শাস্তি দিতে গিয়ে ইউরোপটা আরো বেশি শাস্তি পাচ্ছে, এখানে দাঁড়িয়ে চলে আসবে। যেটা ম্যাক্রন বলে প্রায় সময়, I listen to his voice all the time. I quite like this guy. He tried a lot to cool down the situation. So ওইটা তো সারা ইউরোপ জুড়ে তো সমস্যা হচ্ছে না, ওটা তো আমেরিকার সমস্যা হবে না। আমেরিকা বিগ কান্ট্রি, বিগ ইকোনমি, got relationship the all around the world. Somehow right or left they will their keep economic machine running. But ইউরোপটা তো সমস্যায় পড়বে না। ওইটা আসলে যুদ্ধটা বন্ধুর বেস্ট অপশন। কারণ পলিটিশিয়ান যদি না বুঝে, ওদেরকে মানুষ ভোট দিয়েছেন, এরা যদি না বুঝে কি বা করার আছে। এই যুদ্ধ তো আগের যুদ্ধ না, কোথায় যাচ্ছে নো ওয়ান নোজ। যদি একটা মানুষ যদি পাগল হয়ে যায়, then everything getting worse. I mean, people will respect Putin if he never uses nuclear. Every life is matter. Ukrainian are a human being, and he should never use nuclear arsenal in the land of Ukraine or any part of the world. Once he turn this on, the whole world will vanish, and then no way anyone press button. People all around the world will respect Putin if he does not push any button. প্রিয় দর্শক, যারা টিএফএল এর মিনিক্যাব ড্রাইভার ভাই আছেন, যারা উবার, বোল্ট সহ এই ধরনের অ্যাপের মাধ্যমে জীবিকা নির্ভর করছেন, তাদের সারু টেস্টটা দিতে হবে। সেই সারু টেস্টের 3টি পরীক্ষার বিষয়বস্তুতে এখানে বলে দেওয়া আছে এবং এইখানে নিচে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা অনলাইনে। এই অনলাইনে এই জিনিসটা আপনারা যে কোনো মাধ্যমে, এটা নট নেসেসারিলি কিন্ডল, মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে, ট্যাবে আপনারা দেখতে পারবেন এবং এটা নিজের কথা বলে। এরা কিভাবে কথা বলে, আপনি একটা ব্যাটন চাপ দিবেন, এখানে যা লেখা আছে আপনাকে বলে দেবে। আপনার লিসনিংটাও ভালো হবে, আপনার জানাও হয়ে গেল। সুতরাং আপনারা চাইলে এই সুবিধাটা ইস্টার্ন ট্রেনিং থেকে গ্রহণ করতে পারেন। আব্দুল চৌধুরী ভাই বইটা বেশ কয়েকবার দেখিয়ে দিয়েছে, বেশ বড় সাইজের একটা বই, যেটা অ্যামাজন থেকে পাবেন। এবং এইখানে নিচে যদি আসেন, এখানে এই জায়গা থেকে অ্যামাজন এর উপর একটা, এখানে এইটা অ্যামাজন থেকে পেয়ে যেতে পারেন। সারু ই বুক যেটা, সেই জিনিসটা আপনারা অ্যামাজন থেকে পেয়ে যেতে পারেন। এবং অনলাইনের এই ফ্রি কোর্সটা করলে আপনাদের এই পরীক্ষাটা কি অবস্থা সেই জিনিসটা আপনারা জেনে নিতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি ইংলিশ ভাষা, A2 and B1। আমরা A2 চলে গেলাম, A2 এর বিষয়ে চলে গেলাম। আব্দুল চৌধুরী ভাই, A2 এর বিষয়ে আমাদের দর্শকদের আপনি কি বলবেন কাইন্ডলি? এটি তো আপনার লাগে যখন আপনি 2.5 বছর পরে যখন ফার্দার এক্সটেনশন করেন এজ এ স্পাউস। তো এখন কিন্তু আগর লাগানো এক্সাম নাই, এখন প্রচুর ফেল আসে। আগে হয়তো আপনার আগে 50% পারলে পাস দিয়ে দিত, এখন আপনার 90% পারলেও ফেল দিয়ে দেয়। এখন কিন্তু আগে নাই। হ্যাঁ প্রচুর ঘটনা ঘটছে নাওয়াডেজ। সো এখন A2 B1 এ ফেল আসে। দুঃখজনক প্রিয় দর্শক, আমি এই প্রথম শুনলাম A2 এবং B1 এর প্রচুর ফেল আসতেছে। আপনাদের সাবধান হতে হবে। কারণ কি, এখন যেহেতু ফেল আসতেছে, আপনাদের নিজেদের পড়তে হবে, ট্রেনিং নিতে হবে। এবং অনেকে দেখা যাচ্ছে ভিসা শেষ হওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যদি এটা করেন, ফেল করলে যে আবার পাস করবেন কোনো নিশ্চয়তা নেই। ওইটা ওরা চাচ্ছে কি আপনাকে ইংলিশ কথা বলতে হবে। আগে যেভাবে আমরা B1 সিলেবাসটা সবকিছু রেডি করা যেত, এখন কিন্তু ওইভাবে না। আপনি টপিকগুলো আমরা দিয়ে দিলেও কিন্তু অনেক সময় most of the time they're asking outside of your topic. So ওরা টেস্টিং করবে whether you can speak or not. আপনি মুখস্থ করলে চলতেছে না, আপনাকে ইংলিশ শিখতে হচ্ছে। এই তো ওটাই করে মেইনলি এখন। প্রিয় দর্শক, এই গ্রন্থগত বিদ্যার পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আজকে সেই জিনিসটা এখানে প্রমাণ হলো। আপনি মুখস্থ করে A2 B2 A1 আর পাস করতে পারবেন না, সেই জামানা শেষ। এই ইঙ্গিতে আব্দুল চৌধুরী ভাই দিয়েছেন। প্লিজ। আমি দেখছি মানুষজন কি করছে, লিখে দিছে বাংলায়
is a B1 or utto. And then I also found loads of mistakes on the right answers. English na niya, apne English shika lage. You never learn English from Bengali. Apne na bujhe khuje gite parra, they will tell you similar meaning, but somehow example diya dibo. Boro kita big, big kita huge. Oi doko boro, oi doko choto. This is small and that's big. So English you learn apne through English conversation. Apne kintu Bengali hika dena. So it's very important to learn English to proper training provider that got long-term expertise over that. But at the moment, most of the public tara Bangla English lekhe deben. I found some of the ase kichu institution student gulo niye aisen, there are loads of mistakes, and every sentence the answer যখন লেখা আছে grammatical কোনো মিল নাই. So so it's very important আপনি English শিখতা and try to speak English as much as you can until you pass your A2 examination. এটা তো ঠিক না, একটা দেশে থাকরা এটা ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন ইংলিশ, সাধারণ যে স্যার তার দেশটা ইংলিশটা আসতে দুনিয়া ধরে ইংলিশ মানে স্যার তার ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট থাকো হতো। প্রিয় দর্শক, আমাদের যে বোনেরা আছেন যাদের ছোট ছোট বাচ্চা আছে 5, 6, 7 বছর স্কুলে যাচ্ছে, তারা কিন্তু সবচেয়ে ভালো ইংলিশ কথা বলার জন্য আপনার সাথে প্রতিদিন আপনার সঙ্গে থাকবে। প্রতিদিন তাদের ইংলিশ আরো ভালো হচ্ছে, কারণ কি শিক্ষকের সাথে শিখতেছে, তাদের সহপাঠীর সাথে শিখছে। 8টা ঘন্টা তারা কানে ইংরেজি ভাষা শুনে প্রতিদিন নতুন শব্দ শিখছে, প্রতিদিন নতুন বানান শিখছে, প্রতিদিন নতুন গ্রামার শিখছে। কিন্তু লজ্জার কিচ্ছু নেই প্রিয় দর্শক, তাদের সাথে ইংরেজি কথা বলার চেষ্টা করেন। 1 সপ্তাহ বলে দেখেন, আপনার ইংরেজিটা অবশ্যই ভালো হতে হবে। আপনি আমাদের দোকানে যেও যদি শুধু বাংলা বলেন, আপনি এই প্রয়োজনে বাইরে যে যদি বাংলা বলেন, আপনার ইংলিশ কিন্তু ভালো হবে না। আব্দুল হক চৌধুরী ভাই কি বললেন? ভুল হতে পারে, আপনার তো মাদার ল্যাঙ্গুয়েজ না। কনভারসেশনটা চালিয়ে যেতে হবে, কনভারসেশন চালান, 1 মাস পর দেখবেন যে আপনার ইংরেজি ভালো হতে বাধ্য। আব্দুল হক চৌধুরী ভাই কি বলেন? I mean, I found, because I ran English course for a long time, I found some people, they born in UK, they went to UK school, college, university, I think science graduate, and when they write like sentences, half of them does not make any sense. I also found people born in UK in time that went to primary school, secondary school, when they speak, they do not speak proper English. So it's a problem. Writing is very important. Primary school government spends so much money and they recruit good staff. Can do very posh. If you don't go outside, you don't know how posh Taramlet is. বিভিন্ন schools are outstanding and they recruit the best teachers. Local government spends so much on for their schools. মোটামুটি অনেক ট্রাই করা হয়, বাট এটা আপনার ইন্ডিভিজুয়াল নির্ভর করে। তারা যে ফলে হয় না ড্রাগ করেন, তাইলে তো কাউন্সিলে যে ফসল স্পেন্ড করে এগুলা ঠিক মতো উসল না। এর লাগে আপনার গভর্নমেন্ট, your local authority is spending so much. If you just look at one primary school, Moinul primary school, somewhere in Bethnal Green, is super. Most of the teachers are Bengali women, and they are, I think, 2 times smarter than English teachers, and they teach very well, very hard-working teacher. School is very organized because of council funding. They're spending good money. Tara kita kore ekta English ekta khota ase, if you pay for peanuts you get monkey. Ar bala kichu pai dole bala dola. Tamres government spends so much in schools. Er lagi kita teaching bala hoy. So apnar rutten de fola kortu সঙ্গ দোষগুলো খেয়াল রাখা লাগে। বাচ্চা না আজকাল দেখছি প্রায় জায়গা দেখা যায় বাচ্চা এন্টর জেলে যায় 16 বছর 18 বছর, because they have wrong company. এর লাগে প্যারেন্টস সকল বাচ্চা এন্টর লগে আনি মেশ ফলো করলে কাম থাকা লাগে। You should be shepherd all the time around them. তারা যখন টিনেজার হয়ে যান পিছিয়ে থাকা লাগে। নিউ লাগে পুলিশ ফোর্সেস, when school is closed they should walk around. গাড়ি থেকে লামিয়া নিউ লাগে আটটা, ঠিক আছে? কমিউনিটি পুলিশ, local police officer, council officer, they should walk around. School closed থাকলে আমরা যদি গভর্নমেন্ট যদি খাম থাকে না, পুলিশ ফোর্স যদি খাম থাকে না, লোকাল গভর্নমেন্ট যারা আছেন সিকিউরিটি দায়িত্বে, লাইক চাইল্ড প্রোটেকশন, এভরিওয়ান, আই থিঙ্ক দে শুড কাম অ্যারাউন্ড এন্ড হ্যাভ এ লুক অ্যারাউন্ড। তাইলে তখন তারা কিতা করতে পারবে, ডিসিশন মেক করতে পারবা কিলা আপনার কি কমাল যায়। It's not good. You're allowing a young person to commit crime and put them in the behind the bar for 20 years. That's our life says. এই বাচ্চারা যাইবার আগে কাম করতে পারেন। Therefore, local authority has to be very smart. আগে থাকি preemptive action নেওয়া লাগবে। স্কুল বন্ধ হইলে অবশ্যই পয়সা খরচ করা লাগবে। You have to send police forces in the street, cover, undercover. ফলে local council officers যারা আছেন, child protection, social worker,
রাস্তাঘাটে আটারুটি করলে 1 ঘন্টা লাঞ্চের সময় যদি আটারুটি করি, somehow I'll get some information what happening in our state and you'll get some idea how to prevent them. হতো। প্রিয় দর্শক, আপনি এ টু সেলফ ইংলিশ টেস্টটা দেখতে পাচ্ছেন। যারা বিবাহ করে দেশে এসেছেন 2.5 বছর পর সেই ভিসা রিনিউ করার জন্য এই পরীক্ষাটা দেওয়ার প্রয়োজন হবে। এইখানে আপনার সে তথ্যগুলো সব দিয়ে দেওয়া আছে। আমি এটা এক্সামটা মাত্র 7 মিনিটের একটা এক্সাম, মাত্র 7 মিনিটের। অনলাইনে আপনারা সব পেয়ে যাবেন। ফেস টু ফেস ইন্টারভিউ নেবে আপনার ইন্টারভিউয়ার। আমার দুঃখজনক একটি কথা বলেন আব্দুল হক চৌধুরী ভাই, আগে এই পরীক্ষায় ফেল ছিল না, এখন ফেল করা শুরু হয়েছে। সুতরাং আপনাদের কিঞ্চিত সাবধান হতে হবে, আগের থেকে প্রিপারেশন নিতে হবে, বেশ আগের থেকে পরীক্ষা দিতে হবে। এটা বলছে ট্রিনিটি কলেজে যে পরীক্ষাটা দিবেন মূল পরীক্ষা, সেটার ফি হচ্ছে 150 পাউন্ড, আর 4 সপ্তাহের যে কোর্সটা আছে ইস্টার্ন ট্রেনিং এর, সেটার মূল্যমান হচ্ছে 250 পাউন্ড। এবং এইখানে কি কি করবেন নিচে এই তথ্যগুলো দিয়ে দেওয়া আছে। এই তথ্যটা একটু পরিবর্তন হবে, কারণ কিছু যেহেতু পাস করছে এটা 100% থাকবে না, একটু পরিবর্তন করে নিতে হবে। সুতরাং আপনারা এ টু ইংরেজির যে তথ্য সেটা এখানে পেলেন। আপনার হচ্ছে ভাই এ টু বিষয়ে কি আপনি আর কিছু বলতে চান? না, ও তো আপনাকে প্রপার ইংলিশ বলতে হবে, ট্রাই করতে হবে, ইউ হ্যাভ টু স্পিক ওয়েল, এই তো চেষ্টা করতে হবে। আর আপনি ভিসা এক্সটেনশন সময় চলে আসবেন না, একটু আগে আসবেন, টাইম হাতে থাকলে প্রিপারেশনটা ভালো হয়। আপনি ফেল করলে মন খারাপ হবে, সমাজে অশান্তি দেখা দিবে, সংসারে শান্তি হইতে না, ঠিক আছে? ওলো পাইছি আপনার আসলে। লেট মি টেল ইউ সামথিং, সামবডি আই থিংক শুড রাইট টু দ্য গভর্নমেন্ট। হয়েছে কি আপনার, আমি ওলো ফাইসি মহিলা হলে কমপ্লেন করছেন, ভাই 10 বছর ধরে ঘর থেকে বাড়াইতাম পারছি না, ওই ইংলিশ এগুলি বেটি ফালাই যাবে কেমন পড়ে, এলা লোডস অফ ফিমেল পাইছি আপনার। এন্ড দেন আপনার মানুষ কলেজ যাইতে পারে না পড়ালেখার লাগে। And then আসলে whole মানুষ ইলা না, not all the people from Bangladesh going to leave their husband. Some of them are very kind and polite and respect the tradition. But somehow government and kita hoto apnar attribute horaya kick out all those courses, get something like functional skills, organize bit more, and that tara awar bade tara ditu je local sixth form college বা যে কোনো ট্রেনিং প্রোভাইডার এক বছর কোর্স করিয়া আমার কাছে পরীক্ষা দিবা। তুমি প্রাইভেট পড়িয়া এন্ট্রি লেভেল 1 2 3 তিনটা দিলে পাসপোর্ট 5 হয়, এই কে আমাদের এক্সাম দাও। আসলে এইটার যে বেসিক যেটা আনে আপনার B1 বা A2 যেগুলো জাস্ট কনভারসেশন। When you run functional skill English courses, then learn loads of them in the UK, how to behave with their children, how to go to libraries, how to do shopping, how to communicate, everything in there. Like government to আসলে আমি যেটা মনে করি, so far I understand, it's very important to bring some changes. I think functional skills English and maths would be fantastic for newcomer. Government bound করতে পারতো তোমরা সাতটাতে একদিন লোকাল সিস্টেম কলেজ বা লাইব্রেরি অথবা কোনো প্রাইভেট রেপুটেড ট্রেনিং প্রোভাইডার যাইতে হইব, ও গিয়া পড়তে হইব, 2 বছর বাদে ও লেভেল পরীক্ষা আমরা আইয়া দিবা। ফাংশনাল স্কিলস ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি ভেরি ইউজফুল। এখানে রিডিং শিখাও, রাইটিং শিখাও, লিসেন স্পিকিং শিখাও। আমি মনে করি A2 B1 থেকে ফাংশনাল স্কিল much better because that will make them fit to live and work in the United Kingdom. Also life in the UK, they need to get loads of changes. It's no point to teach them 1,000 years before history, something happened 1,000 years ago. They don't have to learn rather King Edward married 8 times or 6 times. They need to learn what will happen in the foreseeable future, the rapid changing world. Ta tura computers anta, tura English anta, tura cultures anta ota hiksa. So something somehow like movies should bring some changes. English qualification must change. Something like functional skill or more functional than functional skill should be applied to new market where they learn skills to live in this country. And then next, life in the UK should be removed. The syllabus should be changed completely. They should bring something that will help them. Also, government should make sure the people, the newcomer who are coming on spouse visa, they go to college when they come. I mean, if I see more by subject government is lonely at all, our I think, but with the local college like a fully English, it could be much better. I'm 100% agree with that. আপনার সাউন্ডে একটু অসুবিধা হচ্ছে, আপনার সাউন্ডে একটু অসুবিধা হচ্ছে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন এখন কি শোনা যাচ্ছে? জি, কিন্তু ওই একটা খসখস শব্দ হয় আপনার কথা বললে। আপনি আবার একটু বলবেন কাইন্ডলি? আমি বলতে চাচ্ছি যে আপনার সিলেবাস যেটা না, এখন কি শুনতে পাচ্ছেন? জি, আমি দেখাচ্ছি। জি, শুনতে পাচ্ছি আপনার অসুবিধা ভাই।
সিলেবাস যেটা আছে না ওটাকে চেঞ্জ করতে হবে। Yeah. উই ক্যান A to B1 যেগুলো আছে জি এখন কি শোনা যাচ্ছে? প্রিয় দর্শক আপনার শোনা যাচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ হয় আব্দুল হক চৌধুরী ভাই, ব্যাকগ্রাউন্ডে একটি নয়েজ হয়। আপনি মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে অন্য একটা মাইক্রোফোনের চেষ্টা করেন আমাদের সাথে প্লিজ। মাইক্রোফোন ওকে, থ্যাংক ইউ, জাস্ট গিভ মি 1 মিনিট প্লিজ। প্রিয় দর্শক আপনারা A1 এর যে কোর্স সেটা দেখতে পাচ্ছেন। আমি A2 কোর্সে চলে গেলাম। A2 কোর্সের ব্যাপারে আব্দুল হক চৌধুরী অত্যন্ত সুন্দর করে বলেছেন এবং এখানে দেখেন ফাংশনাল লেভেল 1, ফাংশনাল লেভেল 2, ফাংশনাল লেভেল 3 এই 3টি বিষয় এখানে সুন্দর করে সন্নিবেশিত করে দেওয়া আছে। আপনারা এই জিনিসগুলো দেখলে আব্দুল হক চৌধুরী ভাই বলেছে যে আপনার এদেশে চলার, কথা বলার, জিনিস কেনার, ছোট্ট একটি কোর্স করার বা স্বাধীনভাবে একা একা বিভিন্ন জায়গায় যাওয়া আসার যে বিষয় আছে, এই ফাংশনাল স্কিল আপনাকে সেই বিষয়ে প্রস্তুত করে, সেই বিষয়ে মনোবল দেয় এবং আপনি মনে করতে পারেন একটি বিদেশ বিভূঁইয়া, এটাই আমার রাষ্ট্র, এটাই আমার অবস্থান। সেই জিনিসটা আপনারা এই ফাংশনাল ইংলিশ থেকে পেয়ে যেতে পারেন। এবং আমাদের যে বিষয়টা আছে আমরা B1 টেস্ট যেটা সেই জিনিসটা আমরা চলে যেতে চাই। B1 টেস্ট ইনডিফিনিট লিভ টু রিমেইন বা ব্রিটিশ ন্যাশনাল হতে হলে এই জিনিসটা দরকার B1 টেস্ট। এখানে 2 ধরনের B1 টেস্ট আছে। একটা হচ্ছে যারা ওয়ার্ক পারমিট স্টুডেন্ট সহ এই ধরনের কাজ রিলেটেড ভিসা আসতে চান, আর একটা হচ্ছে ইনডিফিনিট লিভ টু রিমেইন আর ব্রিটিশ ন্যাশনালিটি। ইনডিফিনিট লিভ টু রিমেইন আর ব্রিটিশ ন্যাশনালিটিতে আপনার 2টো মডিউল করলেই হচ্ছে, লিসেনিং অ্যান্ড স্পিকিং, আর অন্যটা 4টি, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। আব্দুল হক চৌধুরী ভাই আপনি কি প্রস্তুত হয়েছেন? হ্যাঁ, আমি সঠিক শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। সুতরাং সরি, I don't know what happened. I couldn't find others. জি ঠিক আছে, so I have to use it now. So উত্তর আমরা মানে নিউ মার্কেট যারা আসবেন ওনাদেরকে দেশে থাকতে হবে, তাই না? না, শব্দ প্রচন্ড অসুবিধা করছে আব্দুল হক চৌধুরী ভাই, আপনার শব্দটা প্রচন্ড অসুবিধা করছে, একটা শব্দ হচ্ছে, নয়েজ আসতেছে আপনার সাউন্ডে। এই কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি কিন্তু একই বিষয়ে আপনার প্রচন্ড নয়েজ হচ্ছে, একটা খসখস শব্দ হচ্ছে আব্দুল হক চৌধুরী ভাই। মাইক্রোফোনে হয়তো কোনো একটা অসুবিধা। আপনার এটা দেখবেন একটু যেখানে ইনসার্ট করেন ওই জায়গাটা একটু দিয়ে দেখবেন যে এটা লুজ কিনা কানেকশনটা। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আব্দুল হক চৌধুরী ভাই। আমি আপনার সমাপনী বক্তব্যটা নেওয়ার চেষ্টা করব, যে আব্দুল হক চৌধুরী ভাই সমাপনী বক্তব্যটা নিয়ে আমরা অনুষ্ঠানের ইতি করার চেষ্টা করব। দেখি আমরা আব্দুল হক চৌধুরী ভাইকে তার সমাপনী বক্তব্যের জন্য পাই কিনা লাইনে। আপনারা দর্শক পর্দায় দেখতে পাচ্ছেন ইস্ট অ্যান্ড ট্রেনিং এর 3টি শাখা আছে। প্রধান শাখাটি হোয়াইট চ্যাপেলে 75 হোয়াইট চ্যাপেল রোড। টেলিফোন, মোবাইল, ইমেইল, ওয়েবসাইট, পোস্ট করে দেখতে পাচ্ছেন। এটা পশ্চিম লন্ডনে এজওয়ার ব্রাঞ্চ আছে এবং একেবারে পূর্ব লন্ডনে যেটা বার্কিং বা ইস্ট হ্যামে হাই স্ট্রিট নর্থে আরেকটি শাখা আছে, যেখানে এই 3টি শাখাতে ইস্টার্ন ট্রেনিং এর সব কোর্সগুলো আপনারা পেতে পারবেন। প্রিয় দর্শক আপনারা ইস্টার্ন ট্রেনিং এর মূল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। ইস্টার্ন ট্রেনিং এর মূল ওয়েবসাইট আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেখানে এদের সব ট্রেনিং গুলো বলা হয়েছে। এবং আব্দুল হক চৌধুরী ভাই এই বিষয়টা আমাদেরকে ওয়াকিবহাল করেছেন, সেটা হচ্ছে সিকিউরিটি ট্রেনিং, SIC। সেই সিকিউরিটি ট্রেনিং এর যে ব্যবস্থা করেছেন এবং আগামী সপ্তাহে একটি কোর্স আছে, আগামী মাস থেকে বিশালভাবে ওনারা সিকিউরিটি কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হবেন। প্রিয় দর্শক আব্দুল হক চৌধুরী ভাই আছেন, আব্দুল হক চৌধুরী ভাইকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো প্লিজ। শুনতে পাচ্ছেন? পাচ্ছি আব্দুল হক চৌধুরী ভাই, আপনার সমাপনী বক্তব্য প্লিজ। Sorry, আমার চার্জার লাগে না। I forgot to put my charger in. Sorry, that's why I'm making sound. Sorry about this. আসলে এটা না জন্য এটা হয়েছে। Sorry, চার্জটা চলে গেছে। সমাপনী বক্তব্য আপনার জন্য stress, whatever will happen, you have to prepare for it. দয়া করে দুটো বন্ধু আমরা we need to bring peace and security throughout the world. তো সেটা আসলে প্রায় বলকা থেকে তৈরি করে রাখা লাগে। And then exam আইলো তো আপনার স্ট্রেস কম থাকবে। If you do not take preparation, then for আপনার লস আসলে বসে টেনশন বাড়বে, ফেল করার চান্স থাকবে। যদি কোনো হেল্প লাগে এবার বুকস, এবার পোর্টাল, অনলাইন পোর্টাল প্র্যাকটিস করতে হবে। Kindle can easy when you're driving, when you're taking rest. তো
ভালো থাকুন, আশা করি সবাই সুস্থ থাকবেন। Hopefully see you next time in TV3 program. আপনার চৌধুরী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আসা এবং যুদ্ধ বিরোধী কথা আপনি বহুদিন ধরে বলছেন, এটার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আব্দুল হক চৌধুরী ভাই। শান্তির পক্ষের মানুষ আপনি, সত্যি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা TV3 বাংলায় ইস্টার্ন ট্রেনিং এর সৌজন্যে লাইফস্টাইল এবং ট্রেনিং অনুষ্ঠান দেখলেন। আব্দুল হক চৌধুরী আপনার সাথে ছিলেন। আগামীকাল রাত 10টায় নো হিউম্যান ইজ ইলিগ্যাল, TV3 বাংলার একটি প্রয়াস, এটা অনিবন্ধিত অভিবাসীদের জন্য। মিস্টার আবু সায়েম এবং আমি নাশিদ রহমান হাজির হব রাত 10টায় আগামীকাল। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TV3 বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants. আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207 096 1188